এই মেয়েটার লজ্জাস্থানে একটা মাংস বাড়ছে, কোন পুরুষ সহবাস করার মতো উপযুক্ত না। কি হয়েছে বলেন তো আপনি? যৌবনের কোনো জ্বালা নাই, ওরে নিয়ে সহবাস করতে পারি না একদিন ভাই। তার সহবাস করা যায় না, এমন সমস্যা। বিয়ের সাজে প্রস্তুত বর, বাড়িতে বাজছে আনন্দের গান। ঠিক সেই মুহূর্তে দরজায় হাজির প্রথম স্ত্রী, আর কয়েক মিনিটের মধ্যেই বিয়ে বাড়ি পরিণত হলো রণক্ষেত্রে। কি হয়েছে? চাঁদপুরের ফরিদগঞ্জ প্রায় 17 মাস আগে পারিবারিকভাবে বিয়ে করেন রুবেল ও রিমা। বিয়ের পরপরই রুবেল পাড়ি জমান প্রবাসে। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কয়েক মাস আগে দেশে ফিরে হঠাৎ স্ত্রীর বিরুদ্ধে তোলেন গুরুতর অভিযোগ। আমার বিয়ে হয়েছে 17 মাস। কার সাথে? রিমার সাথে। হ্যাঁ, ওর সাথে বিয়ে হয়েছে 17 মাস। কি অবস্থা? ওনারকে অনেকবার আমি ডিভোর্স দেওয়ার জন্য প্ল্যান করছিলাম, ওনারা কোনো রাজি হয় না। বসার জন্য বৈশা একটা সমাধান করবো, নিয়ে আসবো। তার দাবি তার স্ত্রী শারীরিকভাবে অক্ষম, শারীরিক কোনো চাহিদাই তার মধ্যে নেই, কোনো আকাঙ্ক্ষাই তার মধ্যে কাজ করে না। বিয়ের পর একদিনের জন্য শারীরিক সম্পর্কে মিলিত হতে পারেননি তারা। সে সংসার করার উপযোগী নয়। এই মেয়েটার লজ্জাস্থানে একটা মাংস বাড়ছে, কোনো পুরুষ সহবাস করার মতো উপযুক্ত না। এই মেয়ের শারীরিক চাহিদা নাই। আমি 17 মাস হয়েছে সংসার করতেছি, ওর ভিতরে কোনো যৌবনের কোনো জ্বালা নাই, যৌবনের কোনো কিচ্ছু নাই। আমি ওরে নিয়ে সহবাস করতে পারি না একদিন ভাই। খুদার কসম করে কইছি, আমি একদিন সহবাস করতে পারি না ওর সাথে। মানে শারীরিক সমস্যা লাগে, তার সহবাস করা যায় না, এমন সমস্যা। স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলে তাকে বাবার বাড়িতে রেখে আসেন রুবেল। কিছুদিন পর কোর্টের মাধ্যমে তাকে দেন তালাক। পরে আমি কোর্টের মাধ্যমে মামলা করছি যে আমি তালাকনামা দিছি, ঠিক আছে, ওদের কাছে। ওরা তালাক গ্রহণ করছে, গ্রহণ করার কোনো সারা শব্দ নেই। রুবেল জানান তার প্রথম স্ত্রী বিয়ের পরপরই প্রায় লক্ষাধিক টাকার উপরে এবং কয়েক ভরি স্বর্ণ তার কাছ থেকে হাতিয়ে নেয়। আমার 2 লাখ টাকা নিছে, আমার 2 লাখ টাকা নিছে, আমার 3 ভরি স্বর্ণের মতো নিছে। তবে রিমার দাবি সম্পূর্ণ উল্টো। তিনি বলেন এই তালাক সম্পূর্ণ অবৈধ, তাকে কিছুই জানানো হয়নি। তাকে দীর্ঘদিন বাবার বাড়িতে ফেলে রেখে এরই মধ্যে রুবেল বিদেশ থেকে দেশে ফিরেই ঠিক করে ফেলেন দ্বিতীয় বিয়ে। এদিকে রুবেলের বোন দাবি করেন বিয়ের পর থেকেই তার ভাই ভাবির সাথে একটি রাতের জন্য আনন্দঘন মুহূর্ত কাটাতে পারেনি। তার ভাবির ভেতরে কোনো আকাঙ্ক্ষাই নেই। এই মেয়েকে বিয়ে করে তার ভাইয়ের জীবনে নেমে এসেছে অন্ধকার, তাই বাধ্য হয়ে সব নিয়ম কানুন মেনেই ডিভোর্স দিয়েছে তার ভাই। আমারে আর আমার ভাইয়ের দোনো হেরা 6 জন মিলে আমগো দুজনের ফিট আছে। ফিট অবস্থা আমরা সিলাসিলি করতে পারি না। এই গেট খুলে দাও না, আরো পুরুষ 4-5 জন ঢুকে আমগোরাও মারতে আছে। মারার পরে আমার বোনেরা আইছে, এই গতন আনার পরে সবার উপর আক্রমণ করছে। আক্রমণ করার পরে আমরা না আমগরে মানুষ টাইনা নিছেন বার করছে। একটি সংসার, একটি সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত থেকেই রক্তাক্ত সংঘর্ষ। এটা কি শুধুই পারিবারিক দ্বন্দ্ব, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো অন্যায়?